আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব এসএসসি ট্যাগ কোশ্চেন বোর্ড সলিউশন। আমি এখানে বরিশাল বোর্ড 2022 সালের কোশ্চেনটি সলভ করব। বন্ধুরা, ট্যাগ কোশ্চেন করতে গেলে তিনটি ইম্পর্টেন্ট জিনিস আপনাকে খেয়াল করতে হবে। তিনটি ইম্পর্টেন্ট জিনিস হলো, প্রথমত হলো ভার, পরে হলো বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ, এবং এরপরে হলো সাবজেক্ট। এই তিনটা জিনিস যদি আপনি ভার, বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ এবং সাবজেক্ট, এই তিনটা জিনিস আপনি সিরিয়ালি খেয়াল রাখতে পারেন, ট্যাগ কোশ্চেন করাটা আপনার কাছে সব থেকে বেশি ইজি হবে। এরপর একটা কথা বলি বন্ধুরা, অনেকেই বলে স্যার রুলগুলো আপনাকে খুবই মুখস্থ করতে হবে। আমি বলি রুলগুলো মুখস্থ করতে হয় না। কারণ কি, আপনি কি এই যে রুলগুলো কি কেউ ম্যাথমেটিক্যাল টার্ম না, ম্যাথমেটিক্যাল টার্ম না, তাহলে রুলগুলো কিন্তু তৈরি হয়ে এসছে। রুলগুলো কি হয়েছে? তৈরি হয়েছে, বাট আপনি কিন্তু নিজেও এটা বানাইতে পারেন। একটা উদাহরণ দিই, লেটাস থাকলে শ্যালই বসে। লেটাস থাকলে শ্যালই বসে। শ্যালই কেন বসে? লেটাস মানে কি? প্রস্তাব করা। চলো আমরা এই কাজটা করতে যাই। তাহলে যখন চলো এই কাজটা করতে যাই, পাঁচজনকে সাপোজ কাজটা করতে বললাম, তখন এটা কি আপনার যাওয়া উচিত। এই জন্য কি বসে? শ্যালই বসে। শ্যাল মানে উচিত। আবারও বললাম, যখন কোনো কাজ পাঁচজনকে বললাম চলো কাজটা করি, তাহলে কিন্তু করা উচিত। তাহলে অবশ্যই কি আমার এখানে উচিত হতো কোন বসে? শ্যাল। আবার একটা জিনিস এখানে আছে, ইম্পারেটিভ সেন্টেন্স বললে উইলি বা ওন্টলি বসে। কেন? আপনি বললেন ডু দ্য অর, কাজটি করো। কাজটি কি আপনি এখন করবেন না ফিউচারে করবেন? একটু পরে করবেন, মানে ফিউচারে করবেন। ফিউচার মানে কি বসে? শ্যাল না উইল? উইল, কারণ উইল হলো ফিউচারের জন্য। অর্থাৎ কোনো রুল কিন্তু আপনাকে পড়তে হয় না। আপনি যদি একটু বুঝতে পারেন, সব নিজেই বানাইতে পারবেন। শুরু করলাম, ট্রুথফুলনেস ইজ আ গ্রেট ভার্চু। সত্যবাদিতা হলো একটা মহৎ গুণ। প্রথমত কি বললাম? ভার্বের কাজ, আমরা ইজ পেয়ে গেলাম, ভার্ব। ওকে, ইজ ভার্ব। বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ? ভার্বের পরে আপনি পজিটিভ নাকি নেগেটিভ এটা খেয়াল করে দেন আপনি আনসার দেবেন। বাক্যটা আমরা ভার্ব পেলাম ইজ, তাহলে ইজ লেখেন। বাক্যটাকে দেখেন তো পজিটিভ নাকি নেগেটিভ। বাক্যটা কোথাও নেগেটিভ ওয়ার্ড নাই, তার মানে পজিটিভ, তাহলে নেগেটিভ করতে হবে, ইজেন্ট। ওকে, ইজেন্ট। ওকে, ট্রুথফুলনেস এই ওয়ার্ডটার প্রোনাউন ইউজ করবেন। সত্যবাদিতা, সে হবে নাকি হি বা সি হবে? সত্যবাদিতা না, তাহলে কি হবে? ইহা। কি ইহা? আপনি প্রশ্ন করেন কি ইহা, তাহলে ইজেন্ট ইট। ওই ট্রুথফুলনেসের প্রোনাউন ফর্ম হলো হি। হি অথবা সি কিন্তু হবে না, খেয়াল রাখবেন। এটা কিন্তু কি হবে? হবে না, ইট হবে। ইট হলো প্রোনাউন, কি ইহা। ওকে, নাথিং ইজ বেটার দ্যান দিস কোয়ালিটি। নাথিং, কোনো কিছুই হয় না ভালো, দ্যান দিস কোয়ালিটি, এই গুণের কাছে বা এই পরিমাণের কাছে। এখন দেখেন এখান থেকে কি হলো, আমাদের ভার্ব পেয়ে গেলাম ইজ। বাক্যটাকে পজিটিভ নাকি নেগেটিভ? বাক্যটা হলো পজিটিভ নাকি? এ নাথিং আছে নেগেটিভ, একটু খেয়াল করবেন। নাথিং, নেভার, সিলডম, স্কার্সলি, সার্সলি কিন্তু নেগেটিভ হতো, লিটল এগুলো কিন্তু নেগেটিভ হতো মিন করে। ইজ ভার্ব পেয়ে গেলাম, ইজ লেখেন আগে ইজ। বাক্যটা যেহেতু নেগেটিভ ফর্ম আছে, তাহলে কিন্তু নট হচ্ছে না, ইজ। নাথিং, আবার প্রশ্ন করেন এটা কোনো ব্যক্তিবাচক বস্তুবাচক না, তাহলে কি হবে? ইহা। কি ইহা? না ইজ ইট, ইজ ইট। ওকে, কারণ এখানে নটটা এর মধ্যে রয়ে গেছে। এভরিবডি, এখন তাহলে এভরিবডি ঠিক আছে, লাভস কেন বসলো? যদি কোনো নাউনের আগে তিনটে ওয়ার্ড ইজ এভরি বা নো থাকে, ই এস ইজ অথবা এভরি অথবা নো থাকে, তিনটে ওয়ার্ড, তাহলে কিন্তু সিঙ্গুলার হয়ে যায়। কি যায়? সিঙ্গুলার। ঠিক দেখেন এভরি আছে, তাহলে এখানে সিঙ্গুলার। আসলেই প্লুরাল, কিন্তু এই আগে এভরি বসার কারণে সিঙ্গুলার, আর এর কারণে কিন্তু এস বসছে। এটা আমাদের মূল ভার্ব। এখানে আমাদের অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব নাই, তাহলে এটা আমাদের মূল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। তাহলে এখানে যদি আমরা জানি অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব না থাকে, তাহলে ডু, ডিড, ডাজ বসে। লাভস এখানে ডাজ বসে গেছে। ওকে, ডাজ। এখন দেখুন তো বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ? বাক্যটা কোথাও কিন্তু নেগেটিভ ওয়ার্ড নাই, তার মানে বাক্যটা পজিটিভ, তাহলে ডাজেন্ট হবে। কি হবে? ডাজেন্ট। এভরিবডি, প্রত্যেকেই। খেয়াল করে আমি লিখি শেষ করি। এভরিবডি মানে প্রত্যেকেই, ডাজেন্ট দিয়ে হবে। এখন দেখেন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এখন দের পরে বন্ধুরা কি ডাজ বসে? বসে না। দের পরে ডাজ বসে না, তাহলে আমি তাহলে কি করবেন? এখন চেঞ্জ করবেন কাকে? দে চেঞ্জ করবেন নাকি ডাজ চেঞ্জ করবেন? এখন ইম্পর্টেন্ট, দে চেঞ্জ করবেন নাকি ডাজ চেঞ্জ করবেন? সাবজেক্ট কখনো চেঞ্জ করা যাবে না, চাইলে ভার্ব চেঞ্জ করা যাবে। সাবজেক্ট কখনো, যেমন হি গোস, হি গোস, হি গো হইতে পারে, কিন্তু হি ওয়েন্ট হইতে পারে, কিন্তু হি কিন্তু চেঞ্জ করা যাবে না। এখানে তাহলে ডাজ, এটা কাটতে হবে, ডাজ কেটে কি হবে? ডু হয়ে যাবে, ডোন্ট দে। আমি বোঝার সুবিধার জন্য আমরা কিন্তু এখানে আমি আগে ডাজ লিখছি, তো এটা কিন্তু হবে না, কি হয়ে যাবে? ডোন্ট দে। কি হয়ে যাবে? ডোন্ট দে। আপনি কিন্তু একটা লিখবেন, বোঝার জন্য করলাম। ওকে, ফলো দ্য ফুটপ্রিন্ট অফ ট্রুথফুল পারসন। ফলো, অনুসরণ করো দ্য ট্রুথফুল পারসন।
ফুটপ্রিন্ট মানে পদচিহ্ন অফ ট্রুথফুল পারসন, যারা সত্য কথা বলে তাদেরকে অনুসরণ করো। এখন এইটা হলো কি ফলো মানে কি ভার্ব দিয়ে শুরু, ইম্পারেটিভ সেন্টেন্স। কিন্তু আমি আবারও বললাম, আমি যে তাদেরকে অনুসরণ করো, তাহলে আপনি কিন্তু এখন করবেন না, ফিউচারে করবেন। তাহলে ফিউচারে হলে কি বসে, ফিউচারের জন্য কি মানে কি বসে, শ্যাল বসে না উইল বসে? উইল বয়ের জন্য, শ্যাল হলো উচিত, আর উইল হলো গো, আমি যাবো, আই উইল গো। এখানে এরপরে নিয়ম হলো, এখানে যদি পজিটিভ থাকে নেগেটিভ করবেন, নেগেটিভ হলে পজিটিভ করবেন। এটা কি দেখেন তো, পজিটিভ আছে না নেগেটিভ আছে? পজিটিভ আছে, তাহলে নেগেটিভ করেন। ফলো দ্য ফুটপ্রিন্টস, অনুসরণ করবে। তাহলে কে করবে? আপনি করবেন। উইল ইউ বা ওন্ট ইউ, আমি দুটো লিখছি এখানে, আমি জাস্ট নরমালি ওন্ট লিখলাম, ওন্ট ইউ। কে করবে? আপনি করবেন। অথবা উইল ইউ কিন্তু এনাফ অ্যান্সার, এটা কিন্তু সমস্যা নেই, এটাও কিন্তু লেখা যাবে, উইল ইউ কিন্তু লেখা যাবে, সমস্যা নেই। তবে বেটার হলো ওন্ট ইউ। লেট আস ট্রাই টু ট্রুথফুল, লেট আস চলো ট্রাই করি সত্যবাদী হওয়ার জন্য। লেট আস থাকলে শ্যালই বসাই, ফার্স্টে বললাম। ভাই শ্যালই কেন বসে, মুখস্থ কেন করবেন? লেট আস প্রস্তাব করা হয়, তাহলে যখন 5 জন লোককে কিছু বলা হয় চলো এই কাজটা করিতে যাওয়া উচিত, তাহলে ধরুন শ্যাল, শ্যাল কারা করবেন? আমরা সবাই মিলে করবো, শ্যাল। আর এখানে কি হলো, আপনি মুখস্থ করেন লেট আস হলে শ্যালই বসে। আরে ভাই শ্যালইটা কেন বসে আপনি তো বুঝবেন, লেট আস মানে প্রস্তাব করা হয়, কয়েকজনকে বললাম এই কাজটি করো, তাহলে এটা করা উচিত, তাহলে উচিত মানে শ্যাল, কারা করবেন? আপনারা করবো, শ্যাল। এ হলো বরিশাল বোর্ড 2022 সালের কোশ্চেন সলভ করা। আশা করি বুঝতে পারছেন। যদি কোনো টপিক্স বা কোনো না বুঝতে পারেন কমেন্টস করবেন, কমেন্টসের মধ্যে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। বন্ধুরা, আপনি আমার চ্যানেল থেকে পাবেন সবগুলো বোর্ড সলিউশন, যেমন ট্যাগ কোশ্চেন, কমপ্লিটিং সেন্টেন্স, ন্যারেশন, সাফিক্স, এবং আমি চেষ্টা করি সব গ্রামারগুলোকে নিয়ম ছাড়া, অর্থাৎ নিয়ম না দিয়ে কোনো সিস্টেম দিয়ে 1-2টি নিয়মের মাধ্যমে মানে পুরা এগুলোকে কীভাবে শেখা যায়। যারা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।